আজকে চলে আইলাম সেই তুমুল আলোচিত পদ্মা সেতুতে। তো দেখামু আমনেগো যে কি অবস্থা পদ্মা সেতুর। দেখেন রাস্তাটা কত ক্লিন, ভালোই লাগতে আছে। তো মোরা আস্তে আস্তে উঠে যাবো পদ্মা সেতুতে, গাড়ি যাইতে আছে। এখন হচ্ছে পদ্মার এরিয়ার মধ্যে চলে আইছি, আস্তে আস্তে চলে যাবো পদ্মার উপরে। ওই যে দেখেন আশেপাশের গাছগুলো, যে রাস্তাগুলো যে এত সুন্দর, সামনাসামনি না দেখলে আপনার বুঝবেনই না। এরপরই তো কই যে মানুষ টাকা খরচ করে পদ্মা রাস্তায় কে ঘুরতে হয়, ভাঙ্গায় কে ঘুরতে হয়, আসলেই অনেক সুন্দর। তো মোরা আস্তে আস্তে চলে যাইতে আছে, উঠতে আছে। তো দেখেন গাড়ি তো চলতেই আছে কিন্তু রাস্তা শেষ হইতে আছে না। ওই আবার রেল লাইন দেখা যাইতে আছে পাশে। তো কিছু করার নাই, পাশ দিয়ে ভ্যান চলতে আছে, আর মোরা যে রাস্তায় চলতে আছে ওই রাস্তায় গাড়ি চলে, আর পাশের রাস্তায় ভ্যান চলে। এদিকে খুব পাট হয়। পাট বলতে যে পাটের যে আমরা বস্তা দেখি, যে ওই যে টাইঙ্গে যেগুলারে আমরা বরিশালের ভাষায় কই, ওইগুলা হয় এদিকে খুব। তো আমরা যাইতে ওই যে পদ্মার টোল প্লাজার কাছে প্রায় চলে আইছি, প্রায় আইয়ে পড়ছি। তো আপনারা দেখেন সবাই, আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, যে দেখবে জানি সবাই যে পদ্মা সেতু আসলে বরিশালের মানুষে যে পদ্মা সেতু এত তাড়াতাড়ি পাইবে কেউ বুঝতে পারি নাই। তো মোরা হইলাম বরিশালে, মোরা যেটাই পাই সেটাই মানে একদম আপন করে নিই। মোরা পদ্মা সেতু মোরা খুব আপন করে নিছি। তবে ভিডিওটা করা হচ্ছে আর এক সপ্তাহ আগে, কিন্তু বর্তমানে বলে পদ্মা সেতুর গেট আটকাই দিচ্ছে ছাত্রলীগের মানে কর্মীরা। এই যে পদ্মা সেতুতে মোরা উঠতে যাইতেছি, ওই যে দেখেন যে পদ্মা সেতু। আসলে পদ্মা সেতুতে এই নিয়ে মানে 3বার উঠলাম, কিন্তু সবসময় ভালো লাগে পদ্মা সেতুতে উঠতে। অন্য রকমের একটা বাতাস, নদী, বরিশালে যে মানে বাংলাদেশ যেটা যে এত আস্তে আস্তে উন্নত হয়ে যাইতেছে, দেখে খুবই ভালো লাগতেছে। কিন্তু এখানে কিছু কথা বলতে চাইছিলাম, আর কথা বললে আবার চাকরি থাকবে না, বোঝেনি তো কি কইতে চাইতেছিলাম। তো আমি এগুলা নাই কই, কারণ জীবনের দাম আছে, জীবন খইতে চাই না অল্প বয়সে। ওই যে দেখেন পদ্মা সেতুর মোড়গুলো দেখা যেতে আছে, আসলে এই মোড় দিয়েই দেখতে অনেক সুন্দর। আসলে উপরে তেমন একটা নেই, কারণ একটা রাস্তা দিয়ে যে যেমনি যাই আমরা উপরে তেমন ঠিক তেমনই। এই যে আস্তে আস্তে আমরা নেমে যাইতেছি, নামতে নামতে আমার ভিডিও নিতে পারলাম না, কারণ ব্রিজের পাশে লোকজন থাকে, মোবাইল থাবা দেয়, আবার অনেকে এরপর আর ভিডিও নেই কারণ বোঝেন তো গরিব ঘোড়া মানুষ, যদি মোবাইল লই যায় কেমনি কিনবো। তাই আস্তে আস্তে যাইতে আস্তে আমরা নামে এলাম। তো নামতে নামতে আপনাকে দেখাই যে আসলে পদ্মার মানে পদ্মা যতটুকু, তার চেয়ে পদ্মার উঠতে আর নামতে রাস্তাটা আরও তার চেয়ে বেশি বড়। তো আস্তে আস্তে নামতে হিন্দে আস্তে আস্তে কুড়িল বিশ্ব রোড চলে যাবো। তো কিছু করার নাই, ঢাকা আইসি বরিশাল দিয়ে কী কমু, আর মোরা তো সবসময় লঞ্চে যাই, কিন্তু এবার আর লঞ্চে না যাই, গাড়িতে গেলাম। গাড়িতে যাইতে আসলে অন্যরকমের মজা, কিন্তু লঞ্চে গেলেও আরও বেশি মজা, কারণ লঞ্চে আমরা হুইয়ে বইয়ে কাইতে যেমনি খুশি এমনি যাইতে পারি। কিন্তু গাড়িতে গেলে তো ওইটা হয় না, গাড়িতে ওই বসে থাকা যায়, পিঠ ব্যথা হয়ে যায়। আস্তে আস্তে এই যে পদ্মা সেতুর উপরে আরেকটা ক্লিপস আসলে পরে অ্যাড করে দিলাম, ওই যে দেখেন মাঝখান বরাবর। তো এই দেখেন আস্তে কত সুন্দর, কি কম যে দেখেন। আর ওদিকে দেই নদীর মধ্যে মানুষে মাছ ধরতে আছে, নৌকাগুলো কত ছোট ছোট দেখায় যায়, আর বাস্তবে তো নৌকাগুলো অনেক বড়। এখান থেকে নদীটা অনেক নিচে, কিন্তু অতটা বোঝা যায় না যে নদীটা কত বড়। ওই যে দেখেন আমরা আস্তে আস্তে চলে যাইতে আছি টুক 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 করে। তো পদ্মা সেতুতে যারা আইবেন অবশ্যই, কিন্তু একটাই আফসোস, এটার নিচে নামা যায় না, নামলেই পুলিশে ধরবে ইয়ে। এই বয়সে কেউ আবার জেলে যাইয়েন না, জেলে গেলে আবার বাইরেতে মান সম্মান চলে যাবে, মানুষে কবে যে জেলে নেছে। তো আস্তে আস্তে পদ্মা সেতুতে নামিয়ে একটা ব্রিজের উপর টইলাম, এইটার নাম, ব্রিজটার নাম কি জানি, এটা মনে নাই, মানে পদ্মার পরই এই ব্রিজটা। এখন হয়েছে পদ্মার পরে মোটামুটি অনেকগুলোই ব্রিজ পরে, সবগুলো হাইওয়ে রোড। এখন কিছু কওয়ার নাই এগুলো লইয়া, কারণ এখন একটু পরে আবার মেট্রো রেল পড়বে, আমি মেট্রো রেলে আর করলাম না। এই যে আরেকটা ব্রিজ উঠতে গেলাম, টোল দিতেই জীবনটা শেষ। গাড়ি ভাড়া দিলাম 600, আইন্দে মানে টোলই দিয়েছে 200। তো অনেক টোল নেয় ইতে। ওই যে দেখেন যে চলে যাইতেছে, অনেক সর্বোচ্চ গতিসীমা 80-80-র উপরে, ওটা উঠলেই একটা মামলা খাইবে। তো মামলা টামলা না খাওক, আস্তে আস্তে চলে যাইতে দেখেন সবাই আস্তে আস্তে নামতে আসছে উপরে। এখানে নিচে আর রাস্তা নাই, কারণ এরকম করে আস্তে আস্তেই কুড়িল বিশ্ব রোডে উঠতে যাবে। কুড়িল বিশ্ব রোডে একবার উঠলে আর ই নাই দেখেন, ওই যে আবার নামে এসে, ওই যে সামনে আবার ব্রিজ, সামনে মানে ব্রিজের উপরে ব্রিজ, আর শেষ নেই, এসে টোল প্লাজা। এইখানে আরেকটা টোল দিতে হইবে, এইখান থেকে টোল দিয়ে এখন আস্তে আস্তে আমরা চলে যাবো। এইটা হচ্ছে পদ্মার টোল না, এটা হচ্ছে অন্য একটা টোল, এটা কি যেন নাম বলে, এটা মনে নেই ভাই, এত নাম মনে রাখা যায় না। আস্তে আস্তে চলে যাইতেছে, এই যে গাড়িটা দাঁড় করাইছে, এখন টোল নেবে। তো আমরা এই টোলটা করলাম না। এই যে দেখেন টোলের পরে আবার রাস্তাটা অনেক সুন্দর, ওই যে দেখেন ফ্লাইওভারগুলো একদম বাহিরের মতো করছে। বাংলাদেশটা আসলেই ফরিদপুর আইলে বোঝা যায়, ফরিদপুর বা বাঙ্গাইলে বোঝা যায় বাংলাদেশটা কত সুন্দর। এনে বেশিও সুন্দর কমু না, কারণ রাস্তাঘাটটাই সুন্দর, আর কিছু উন্নত হয় না। এগুলো আবার কই আবার কেউ আবার ভুল ত্রুটি নিয়েন না, কারণ যেটা সত্যি ওইটাই কই, খালি রাস্তাটাই সুন্দর করছে, আর যদি আশপাশটা আর একটু সুন্দর করতে অবশ্যই ভালো লাগবে। তো এক জায়গায় সুন্দর করলে হইবে না, সব জায়গায় সুন্দর করতে হইবে।